কত টাকা আর্নিং করছি সেই হিসাব তো আমার কাছে নাই। আনুমানিক কত 1 কোটির মতো সে ইনকাম করছে, যেখানে গাড়িটাই আছে প্রায় হচ্ছে কত 37 লাখ গাড়িটা আছে। আর উনি তো এগুলা ওই নেশার জগতে যাইই মনে করেন যে ওনার মুখ থেকেই শোনা আমার হচ্ছে 18 লাখ আর 12 লাখ, প্রায় 30 লাখ টাকা উনি নিজে এগুলা খেয়েই শেষ করছে। ক্যাশ টাকা বলতে তার কাছে আর কিছু না, আর আদার্স তো অনেক কত কিছু খরচ হয়ে গেছে এই হিসাব ছাড়া। কবিরাজি চিনেন? কবিরাজি, হ্যাঁ কবিরাজি মনে করেন আমি পরকিয়া করি, আমি দূরে চলে আসছি, চিকিৎসাটা তো আমার দরকার নাকি তার দরকার? আমার দরকার। তো ওই নেশাখোর বন্ধুরা তাদের হচ্ছে কবিরাজের কাছে নিয়ে গেছে, তার মুখ থেকে আমার শোনা। আর কবিরাজের কাছে নিয়ে গেছে, নিয়ে যায় হচ্ছে তাকে পানি পড়া খাওয়াইছে। তো চিকিৎসা তো আমার দরকার, তার তো না। তাকে পানি পড়া খাওয়াইছে, কি হাবিজাবি করছে, তারপর থেকে যে মানে তার সন্দেহটা আরো তীক্ষ্ণ ভাবে সৃষ্টি হয়েছে। অনেক সন্দেহ তাকে কাটানোর চেষ্টা করছি, এ পর্যন্ত তার সন্দেহ মানে চুল পরিমাণ কমেনি, মানে বেড়েই গেছে। আর যার পরিণতি আজকে এইরকম। সোশ্যাল মিডিয়াতে আসলে তারই অনুপ্রেরণা, সে বেশি বোঝে, আমি কমই বুঝি। তো সে একদিন অফিসে থাকাকালীন মানে অনেকের ভিডিও দেখে, তো ভিডিও দেখে তারও মানে মন মানসিকতা এরকম হয়েছে যে আমিও ভিডিও করব। তো সেখান থেকে সে একদিন একটা ইউটিউব চ্যানেল, ফার্স্ট টাইম আমাদের ইউটিউব থেকে এই পরিস্থিতি, ইউটিউব একটা চ্যানেল খুলছে অলরেডি, খুলে আমার আর আমার ছেলের ছোট বাচ্চার একটা ভিডিও অলরেডি ছাড়ছিল, ছেড়ে এসে আমাকে বলতেছে আমি এরকম একটা চ্যানেল খুলছি দেখো। তো আমি ফার্স্ট টাইম ওটাতে কোনো মানে রকম ইন্টারেস্ট ছিল না যে এরকম করব না, অনেকে আমার ফ্যামিলিতে কেউ ভালো চোখে দেখতো না। তো মানে ফার্স্ট টাইমে এরকম ছিল, তো সে আমাকে অনেকের ভিডিও দেখাইতো, মানে অনুপ্রেরণা দিত। এরকম আস্তে আস্তে আমরা 2-3 মাস পর্যন্ত তার পিছনে লেগে থাকি, লেগে থাকার পর ইনশাল্লাহ সাফল্য আসছে। দুর্ভিক্ষ বলতে সেটা তো আমার জীবনেই নামছে, তার জীবনে তো আর নামে নাই। যেটা যদি বলা যায় তাহলে ওই গাড়ি বাড়ি সবকিছুই তার, দুর্ভিক্ষ আমার। আপনাদের সংসার জীবন কত বছর? সংসার জীবন 6 বছর। আজকে মনে হয় এটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ওই তো মানে 6 বছর 5-6 মাস। এই যে 6 বছর 5-6 মাস, কত বছর আপনারা সুখে ছিলেন? আমি যদি বলি আলহামদুলিল্লাহ আমরা 5 বছর ভালোই ছিলাম। এই যে 5 বছর পর থেকে কেন আপনাকে এই সন্দেহের তালিকায় আমার মনে হয় ওরও এখানে কোনো দোষ নাই, এখানে আমাদের থার্ড পার্টি কাজ করতেছে অনেক। হ্যাঁ, ও যখন ফার্স্ট টাইম মানে মানুষের সাথে মিশেই হচ্ছে ও নেশার জগতে চলে যায়। তো অলরেডি ও 3-4 মাস মানে নেশা করতেছে, আমি জানি না নেশা করতেছে। তারপর হঠাৎ আমার কানে আসলো যে মানে কি এরকম নেশা করতেছে, এগুলা লোকের সাথে মিশে, ঠিক আছে। তো আমি যখন জানতে পারি তখন থেকে হচ্ছে ঝামেলাটা শুরু হয়, তার সাথে আমার ঝগড়া হয়, মারামারি হয়। এমনকি কথা বলে যে আমার ওই লোকদের কাছে আমার মানে ওরাই আমার কাছে ভালো, তুই আমার কাছে ভালো না। মানে আমি যখন বলতাম ঝগড়াঝাটি হইতো, সে আমাকে এরকম কথা বলতো। তো তারপর এরকম কথা যখন সে বললো তখন হচ্ছে ঝগড়াঝাটি হয়, এরকম তার নেশার কারণে কিন্তু আমি বাবার বাড়িতে চলে আসি রাগ করে, ঠিক আছে। তা আমার ধারণা ছিল যদি আমি রাগ করে চলে যাই সে হয়তো এটা থেকে বিরত থাকবে, ছাড়বে, এরকম চিন্তা ভাবনা ছিল আমার। তো এই কারণে কিন্তু আমি 2-3 বার রাগ করে বাবার বাড়িতে চলে আসি। তো এই সুযোগে তার মাথায় ওই নেশাখোর যে বন্ধুগুলো আছে তারাই তাদের মাথায় ঢুকাইছে যে হচ্ছে ওনার কোনো পরকীয়া আছে, ওনার পিছনে কেউ থার্ড পার্টি আছে। থার্ড পার্টি আছে, না থাকলে ওনার এত সাহস কিভাবে হয় তোমার রেখে কেন বারবার চলে যায়, ঠিক আছে। এই ওনার হয়তো নিশ্চয়ই পরকীয়া আছে, ওনার পিছনে কেউ আছে, এই যে মাথায় ঢুকাইছে। এখানে আবার আরো একটা পয়েন্ট আছে, সেখানে হচ্ছে মানে